guys, welcome to my Hey guys, welcome and welcome back to my new vlog. তো আমি মল্লিকা আর এটা তোমাদের সাথে শেয়ার করা হয়তো সম্ভবত 6 নম্বর ব্লগ। তো আজকে আমরা পূজোর শপিং এ যাচ্ছি পূজোর শপিং এ যাচ্ছি বাড়ির সবাই মিলে। এর আগে যে ব্লগগুলো দেখেছো সেগুলো তো শুধু আমি একা গেছিলাম, সোলো ছিল, আর এটা ফ্যামিলির সবাই মিলে। তো দেখো শেষ পর্যন্ত আমি অনেক লেট হয়ে গেছি বলে বেশি কিছু বলতে পারছি না। তো টাটা, চলো শুরু করা যাক। বাবা সাইকেলে করে আগে থেকেই চলে গেছে আর মা আর আমি পরে অটোতে যাব। আর গাইস, তোমরা তো জানো যেদিনকে আমি বাড়ি থেকে বের হবো সেদিনকে বৃষ্টি হবে, মানে এটা হয়। সারা সকাল ঝকঝকে রোদ, ট্রেন থেকে নেমে শেডের তলায় যেতে না যেতে পুরো ভিজে গিয়েছিলাম আমি। শপিং করতে গিয়ে স্টেশনে প্রায় 1 ঘন্টা বসেছিলাম আর আমার ভাই বসে বসে চাঁদ তারা খাচ্ছিল। আমি চাইতে একটু কুতে কুতে একটা চাঁদ আর একটা তারা দিল। আমার তো চাঁদগুলোই বেশি ভালো লাগে, তোমাদের কোনটা ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানিও। তারপরে চলে গেলাম মায়ের জন্য শাড়ি কিনতে। আমি সুন্দর দেখে মাকে একটা শাড়ি বেছে দিলাম। ওইদিকে ভাই আর বাবা বোর হচ্ছিল, আসলে সামনে আমার বড় মামার বিয়ে, তাই জন্য মা পুজোর জন্য শাড়ি না নিয়ে বড় মামার বিয়ের জন্য শাড়িটা নিল। আমি মাকে সুন্দর দেখে একটা শাড়ি বেছে দিলাম, ঠাম্মার জন্য ওখান থেকে একটা শাড়ি না হলো। তারপর যেই বেরিয়ে আসলাম সেই ম্যাজিক, মানে এই মাত্র বৃষ্টিতে পুরো চারিদিকে ঝকঝক মানে ভিজে যাচ্ছিল একদম, সব কিছু মনে ধুয়ে মুছে যাবে। আর এখন দেখো কি তকতকে রোদ, হাঁটা যাচ্ছে না, মানে তাকানো যাচ্ছে না। তারপরে আমরা কিছুটা হেঁটে চলে গেলাম বাবার ভাইয়ের জন্য ভিটুতে জামা কাপড় কিনতে। ভাইয়ের এবার নাকি কার্গো জিন্সই লাগবে, অনেক পকেটওয়ালা, মানে যেই জিন্সের অনেকগুলো পকেট থাকবে ওর সেই জিন্সগুলোই লাগবে। তার জন্য অনেক খোঁজাখুঁজি করলাম বাচ্চাদের, আর এখানে পেয়েও গেলাম, অনেক কালেকশন ছিল বাচ্চাদের জিন্সের জন্য। ওর জন্য জিন্স না হলো। কি কিনছিস বল? আমি এটা কিনেছি বিগি প্যান্ট, যেটা সাইজ আমি জানি না। আর এটা কিনেছি আর একটা শার্ট, এই সব আছে। তাহলে বিশালে চলো দেখি। হ্যাঁ বিশালে চলো। ওইটাও হচ্ছিল। ঠিক আছে, দাদা 3 রয়েছে। থেকে অনেক কিছু কেনাকাটা করার পরে আমরা চলে গেলাম বিশাল মেগা মার্টে, কারণ তোমরা তো দেখলেই বাবার জুতোটা ফিট হচ্ছিল না, তাই সেখান থেকে পাইনি বলে এখানে আসলাম জুতো কিনতে আমরা। আর আমরা বিশালে যেতে গিয়ে আমাদের একটা হনুমানের সাথে দেখা হলো, যা লেট ছিল না কিন্তু হনুমানের মতো ঝুলছিল রেলিং ধরে। আমরা চলে গেলাম সেখানে, বাবার জুতো বাছাবাছি করছিল, আমিও জামা দেখাদেখি করছিলাম। আমি অবশ্যই জন্য জামা কিনতাম না, কারণ আমি জানি আমি কিনবো না। আমিও মায়ের মতন মামার বিয়ের জন্যই কিছু একটা কিনবো ভাবছি, তো আমিও ওখান থেকে একটা জুতোই নিয়ে নিলাম। আর তারপরে সব ব্যাগ সেটিং বেটিং করে আমরা স্টেশনের দিকে চলে আসলাম। আর ও হ্যাঁ, আমি একটা লেহেঙ্গা কিনেছিলাম। স্টেশনে এসে হাবড়ার বিখ্যাত কচুরি খেয়ে নিলাম। তারপর বাড়ি এসে যেই লেহেঙ্গাটা আছে সেটার জন্য দেখাদেখি করছিলাম যে ঠিকঠাক আছে কিনা। তো এটা আমার বানাতে দিতে হবে, মামার বিয়েতে এটাই পরবো, বিয়েতে না আসলে রিসেপশনে এটা পরবো ভেবেছি। সুন্দরই হয়েছে, 2000 টাকা দাম নিয়েছিল জামাটার। আমার আসলে নেটের কোনো লেহেঙ্গা ছিল না, তাই এটাই নিলাম। সেই সকালবেলা গেছিলাম, এখন বাজে 5:30 দুপুর, ওই দুপুর না বিকেল। এখন বাড়ি আসছি। তো যারা যারা পুরো ভিডিওটা দেখেছে তাদের অনেক অনেক ধন্যবাদ। তারা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। টাটা।